আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, সাহাবীরে, এ আমার সাহাবারা, আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটা ঘটনা হইল আশ্চর্যজনক ঘটনা। একটাবার জবান খুলে বলেন না মারহাবা। আমার বাবাদিরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজির জীবনের কোন ঘটনা তোমরা শুনবা? এ সাহাবী, আল্লাহর নবীজির জীবনের প্রত্যেকটা ঘটনা হইল আশ্চর্যজনক ঘটনা। আল্লাহর নবীজি আমার বন্ধুগণ এমন কিছু ঘটনা বিদ্যমান রাইখা গেছেন বাবাজি, যেটা শুনলে আমার বন্ধুগণ অ্যাটেনশন পেলে, আমার বন্ধুগণ আপনার চোখ দিয়ে পানিগুলো টস টস কইরা বের হয়ে যাবে। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আল্লাহর নবী আমি আমার সাহাবী, এ সাহাবীরা, আমি আয়েশার ঘরে যখন আল্লাহর নবীজি আগমন করলে, আমি আল্লাহর নবীর দেখে আয়েশা বড় আনন্দিত হয়ে গেল। আল্লাহর নবীজি আমি আয়েশার ঘরে এসেছে, আমি তাকে খেদমত করব, আমি তাকে আমার বন্ধুগণ আদর ভালোবাসা সোহাগ দেব। আল্লাহর নবীজি আমার ঘরের ভিতরে আয়েশা শুয়ে গেলে, এমন সময় আমার বন্ধুগণ আমিও পাশে শুয়ে গেলাম। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহর নবীজি কিছুক্ষণ পর দাঁড়া গেলেন, ঘুমন্ত মানুষ। আল্লাহর নবী আমার বন্ধুগণ বিছানার থেকে দাঁড়ানো, আল্লাহর নবী বাইরে চইলা গেলেন। আল্লাহর নবী বাইরে যাইয়া আল্লাহর নবীজি বদনার ভিতরে পানি আনলেন। আল্লাহর নবীজি অজু বানাইয়া আল্লাহর নবী ভিতরে চইলা আসলেন। জোরে কন্যা মারহাবা। আম্মা জান আয়েশা বলেন, সাহাবীরে, আমি নবীজিরে দেখলাম, আল্লাহর নবীজি যায় নামাজের ভিতরে আমার বন্ধুগণ অজু কইরা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীজি বাবাজি 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহর নবীজি কোন সময় একজেল কোরআন খতম করে দিতেন। মারহাবা কর। লম্বা টাইম আল্লাহর নবীজি নামাজের ভিতরে কাটাইলে আম্মা জান আয়েশা তারানো সবগুলো দৃশ্য আম্মা জান আয়েশা আমার বন্ধুগণ দেখতেছে। আল্লাহর নবীজি নামাজ পড়ার পরে আল্লাহর নবীজি যায় নামাজের ভিতরে বসা, আল্লাহর নবীজি 2টা হাত আমার বন্ধুগণ মোনাজাতে, আল্লাহর নবীজি ডেকে ডেকে ডাক দেয়া, আমার বন্ধুগণ ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীজি চোখের পানিগুলো ফালাইতেছে। আল্লাহর নবীজির চোখের পানি দেখা আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূল, নবীজি আপনি কেন কান্দেন বুঝলাম না, আপনার মায়ের কথা কি আপনার স্মরণ হইল নাকি? এ নবী, আপনার কি বাবার কথা আপনার স্মরণ হইল নাকি? এ নবী প্রেমিক একজন বান্দা এই জায়গায় যারা আছেন একটু চোখের পানি ফালাবেন। আল্লাহর নবী চোখ দিয়া টাস টাস করে করে পানিগুলো ফালাইতেছে। আল্লাহর নবীজির কান্না দেখা আম্মা জান আয়েশা ডাক দেখায়, নবীজি মাঝি মুস্তাকবিল হাল অতীত বর্তমান ভবিষ্যৎ 3টা জিন্দেগিতে কোনো গুনাহ তো আল্লাহ আপনার রাখে নাই। এ নবীজি আপনি এর পরেও কেন কান্দেন বুঝলাম না। নবী আপনার চোখের পানি এত পরিমাণ পড়তেছে, আল্লাহর নবীজির পানিগুলোতে আমার বন্ধুগণ দাড়িগুলো ভিজে, আমার বন্ধুগণ টস করে করে দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো জামা মোবারক ভিজে গেছে। আল্লাহর নবীজির চোখের পানিতে আমার বন্ধুগণ যায় নামাজ পর্যন্ত ভিজে গেছে। আল্লাহর নবীজির কান্না দেখা আমার বন্ধুগণ হযরত আমার বন্ধুগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ তিনিও কান্নাকাটি শুরু কইরা দিলেন। এমন সময় হযরত বেলাল মসজিদে নববীতে আজান দিয়া আল্লাহর নবীকে ডাকার জন্য চলে আসলেন। জবান বন্ধ নয়, আওয়াজ কইরা বলা লাগবে সুবহানাল্লাহ। এ বন্ধু
হযরত বেলাল আল্লাহর নবীজিকে ডাক দিলেন। আল্লাহর নবীজি কোনো উত্তর দিলেন না। আল্লাহর নবীজির নিকটবর্তী চইলা গেলেন। হযরত বিলাল যাইয়া দেখেন আল্লাহর নবীজির চোখ বেয়ে পানিগুলো হাউমাউ কইরা নবীজি কাঁদতেছে। আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদতেছে। আমার নবীজির চোখের পানি মুবারকগুলো দাড়ি মুবারক ভিজে গেছে, শরীর মুবারক পর্যন্ত ভিজে গেছে, যায় নামাজ পর্যন্ত নবীজি যে জায়গায় পড়ে নামাজ পড়তেছিলেন জায়গা পর্যন্ত ভিজে গেছে। আল্লাহর নবী কি আমার বন্ধুগণ বেলাল ডাক ডাক ইয়া রাসূল, নবীজি আপনি কেন কান্দেন বুঝলাম না। আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো ভুল নাই, কোনো অপরাধ নাই, কথা বলেন না ঠিক কিনা? নবীর কোনো গুনাহ নাই, এরপরেও নবী অজস্রে কাঁদতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক ডাকায় নবী ও আপনার কান্নার কারণটা আমি কি একটু জানতে পারি? আপনি কেন কান্দেন? বেলাল কোনো আমার বন্ধুগণ বেলালের আমার বন্ধুগণ কথার কোনো জবাব আল্লাহর নবীজি দেয় না, নবীজি কান্দে। এমন সময় বেলাল ডাক ডাকায় রাসূল আপনার কান্নার কারণটা আমি বেলাল কি জানতে পারি না? আল্লাহর নবীজি ডাক ডাকায় বেলাল ডি আল্লাহর নবীজি ডাক ডাকায় বেলাল। এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসলেন, আমারে জানায় দিলেন নবী ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বেলাল ডাক ডাকায় রসুল আপনি তো জানায়া দিলেন, রসুলকে জিবরাইল জানায়া দিলেন রসুল আমি কি আপনার শুকরগুজারি বান্দা হব না? বেলাল ডাক ডাকায় ইয়া রাসূল আমি বুঝতে আর বাকি নাই আপনি আল্লাহর শুকরগুজারি বান্দা হবেন। আল্লাহর নবীজি বলেন বেলাল রে আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? বেলাল রে এই জন্য আমি নবীজি কান্দি। এ বন্ধু বলুন তো দেখি আল্লাহর নবীজির কোনো গুনাহ আছে? নবীরা মাসুম, নবীরা কি মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে ডাক ডাকায় নবী কেন কান্দেন? নবী ডাক ডাকায় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহর নবীজি ডাক ডাকায় বেলাল। এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসে জানায় দিলেন এ নবী আপনি কি আমার শুকরগুজার বান্দা হবেন না? মারহাবা কন্যা। এ ভাইজান এই জন্য বলুন তো দেখি রাতের ইবাদতটা শিক্ষা দিলেন কে? আরো ধরে কোন রাতের ইবাদতটা শিক্ষা দিলেন? আল্লাহর রসুল। দেখেন যেই নবীর কোনো গুনাহ নাই এই নবীও কাঁদছে। বাবাজি বলুন তো দেখি কান্না করা দরকার আছে না নাই? আমার আপনার গুনাহ আছে না নাই? আমার আপনার গুনাহ এত পর্যায়ে যেই গুনাহগুলো আমরা যদি আমার ভাইরা দেখতে পারতাম হাসরের ময়দানে আমাদের গুনার উহুদ পাহাড় থাকবে, আমাদের গুনার উহুদ পাহাড় থাকবে। আমরা বুঝবো তখন এই গুনাহগুলো কেমনি করছি। আপনি কেমনে নামাজ পড়লেন না বাবা? এই যে মসজিদ, এই মসজিদে আসা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইসলামের স্তম্ভ পাঁচটি স্তম্ভর একটা হলো নামাজ। একটা কি খুঁটি? ইসলামের খুঁটি কয়টি? পাঁচটি। তার একটা খুঁটি কি? নামাজ। তা আপনি যদি নামাজ না পড়ে বাড়িতে ঘুমান, যদি নামাজ না পড়ে চাষতলে বসে থাকেন, নামাজ না পড়ে সময়টাকে হেলায় খেলায় কাটান, বাবা আপনি কেন মসজিদে আসবেন না? যুবক ভাই কেন তুমি মসজিদে আসবা না? কেন তুমি কোরআন পড়বা না? কারণ তোমার মতো যুবক রাস্তার অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা বলেন ঠিক না বেটি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে
জোহরে জানাজা। তোমার এমনও তো হতে পারি জোহরে জানাজা। ঠিক না বেটি? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের বিদিন তফাৎটা হয় সালাতের উপরি। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এ জীবনে নামাজ জানো ও, এ জীবনে সালাত জানো, হয় না কবু কাজা। এমনও তো হতে পারি জোহরে জানাজা। কথা বলেন ঠিক না বেটি? বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, বিষাক্ত সাপ কবরেতে আসিবে তখন। ঠিক না বেটি? বেনামাজির লাশ কবরে রাখবে কি রাখবে না? এই জন্য বাজার আমাদেরকে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করে মসজিদ পর্যন্ত যাওয়া লাগবে, রোজা রাখা লাগবে, জাকাত দেওয়া লাগবে। আপনি একমাত্র আল্লাহকে ভয় করার মতো ভয় করেন, জাগতিক কোনো গুনাহ আপনারে ধরতে পারবে না। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহ এখানে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষ, হে ইমানদাররা, তোমরা আমায় আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওই যে বিপদ আসলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন দৌড়ে কিছু কিছু পাতলা মুসল্লি আছে না নাই? আর জোরে কন, বিরক্ত হচ্ছেন? কিছু কিছু পাতলা মুসল্লি আছে না নাই? মানে বিপদে পড়লে নামাজে, এরে ফজরের নামাজে বিপদ, যেদিন শরীর খারাপ, শরীরটা ভালো না, কিংবা বিবি অসুস্থ, ছেলে অসুস্থ, ছেলের বিদেশে বিপদে আছে, এমন কোনো সংবাদ আসলে বেচারা ফজরের নামাজে মুয়াজ্জিনদের ডাইকা তুলে 3টে 3:30টায়। কথা বলেন ঠিক না বেটি? আজানের ওয়াক্ত আসে 4টায়, ও যায় 3:30টার সময় হাজির। কথা কন ঠিক না বেটি? মুয়াজ্জিনের ডাক দেখো, হুজুর উঠেন না, কেন আজান দিবেন? বলে খুব তারা। কথা কন ঠিক না বেটি? আছে না নাই? বলে বিপদে মুসল্লি। এই ঘর সপ্তাহ 2 পরে মুয়াজ্জিনের সাথে চাচার দেখা, চাচারে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনি তো আর ফজরে যান না, নামাজে দেখি না। হুজুর যে শীত, এটা শীতের ভিতরে এত আরামের ঘুম রেখা মসজিদে যাওয়া কি মন চায়? কথা কয় না? আর জোরে কোন আছে না নাই? ভয় করে নামাজ পড়তে হবে। কি করে নামাজ পড়তে হবে? আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একমাত্র ভয় করতে হবে কাকে? সাবধান, খবরদার খবরদার, ইমানদার না হইয়া তোমরা কবরে আইসো না। বলেছেন কি? এই জন্য মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদের যেটা বোঝাইতে চাইছিলাম, মুসলমান বন্ধুরে বলুন তো দেখে, এই জন্য ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় অন্তরের ভিতরে লালন করব। আপনি যখন আল্লাহকে ভয় করবেন, আপনার আমার বন্ধুগণ আজান কানে থাকা সত্ত্বেও, আজান কানে আসার সাথে সাথে আপনার আজান ভয় আপনারে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেডে? আপনার আল্লাহর ভয় আপনারে গুনাহ থেকে বাঁচাবে। আপনার আল্লাহর ভয়
ভয় আপনাকে জেনার থেকে বাঁচাবে, আপনার আল্লাহর ভয় রোজা আপনাকে করাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? একমাত্র যদি আপনি আল্লাহরে ভয় করতে পারেন বাবাজি, আপনি আল্লাহকে ভয় যদি না করেন আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে, পাপাচার হয়ে যাবেন, আপনি জিনাহের ভিতরে বেনামাজি হয়ে যাবেন, আপনি রোজা রাখতে চাইবেন না, আপনি আমার বন্ধুগণ মা বোনেরা পর্দা করতে চাইবেন না। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার ভাইরা জি 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 আমার বন্ধুগণ, এই জন্য বলুন তো দেখি এই মসজিদ আমাদের দরকার আছে না নাই? এই মসজিদ কার ঘর? আল্লাহ থাকে, ঘুমায়, খায়। আল্লাহ খায়? আল্লাহ যে খায় না, আল্লাহ যে ঘুমায় না, দলিল দেওয়া লাগবে কিনা? কিছু মানুষ কয় না দলিল দেন, আল্লাহ যে খায় না, ওরা তো ভগবানকেও খাওয়ায়। কথা কয় না, দুধ দেয় ভগবানকে, মুখের ভিতরে দেয়, দেখাচ্ছে দুধ খায়, ভক্তি দেয়। কথা কন ঠিক না বেঠিক? বিভিন্ন 4-5টা 10টা হাত উঁচা করে রাখছে, নিজ দেয় খুঁটা দিয়ে, ভগবানের নিজ দেয় খুঁটা। কথা কন ঠিক না বেটি? যেই ভগবান নিজে, যেই খোদা নিজে একা দাঁড়াতে পারে না, নিজের দাঁড়ানোর মতো শক্তি নাই, জনগণকে কি করে সে দাঁড়া করাবে? কথা কন ঠিক না বেটি? আল্লাহ ডাকদা বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর কোনো ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, জোরে কন্যা মারহাবা। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, বলুন তো দেখি মসজিদ কার ঘর? আরো জোরে কন্যা কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ সুন্দর করা দরকার আছে না নাই? এই ঘরে আল্লাহ থাকে না, আল্লাহ তখনই এই ঘরের ভিতরে প্রবেশ করে যখন আপনি মুসল্লি, নামাজি, আপনি প্রার্থনা করার জন্য, ইবাদত করার জন্য মসজিদে ঢোকেন। কথা কয় না? কারণ আল্লাহ আপনার সাথে আছে না নাই? আল্লাহ সব জায়গায় বিরাজমান। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সব জায়গায় আল্লাহ আছে না নাই? এই জন্য মসজিদে আমি যখন যাব, মসজিদে আমি যাওয়ার সাথে সাথে আল্লাহ আমার সাথে প্রবেশ করলেন। এই জন্য এই ঘরটা বলা হয় আল্লাহর ঘর, কারণ এই ঘরে আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেটে? সাংসারিক, পারিবারিক, আর্থিক, জাগতিক গুনাহ মাপ যা কিছু হয় না কেন, একমাত্র রবের কাছে চাওয়ার মাধ্যম জায়গা হইল আল্লাহর ঘর, মসজিদ। যেই জায়গাটা হলো আমার বন্ধুগণ নিরাপদ একটা জায়গা, যেই জায়গার ভিতরে আমার বন্ধুগণ দাঁড়ায়া মানুষগুলো নামাজ পড়ে, যেই জায়গার ভিতরে জিকির আজগার করে, যেই জায়গার ভিতরে আমার বন্ধুগণ কিতাবে তালিম পায়, যেই জায়গার ভিতরে কোরআনের আমার বন্ধুগণ সবক দেওয়া হয়, ওই ঘর হইল আল্লাহর ঘর, মসজিদ। বলুন তো দেখি, আল্লাহর নবীজি বলেন মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জবান বন্ধ নয়, জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীজি বলেন যারা মসজিদ বানায়, মসজিদ করে, মসজিদকে সুন্দর করে, মসজিদকে আলোকিত করে, লাইটিং করে, সুন্দর ব্যবস্থা করে, ওই মানুষগুলো জান্নাতের ভিতরে তাদের জন্য আল্লাহ একটা বালাখানা বানায় দেয়। এ ভাইজান বলুন তো দেখি, এই মসজিদে আপনার বাবা নামাজ পড়ছে আজকে আছে? কথা কয় না। আপনার দাদা নামাজ পড়ছে, আপনার দাদা কি আছে? আপনার বড় ভাই নামাজ পড়ছে আজকে নাই? বলুন মসজিদটা আসেনি? কথা কয় না। মসজিদটা আসেনি, কিন্তু আপনার বাবা এই মসজিদে নামাজ পড়ছে, আপনার বড় ভাই এই মসজিদে নামাজ পড়ছে, কিন্তু আপনার ভাই আজকে কবরে, এই মসজিদ ঠিকই আছে। আপনার বাবা আজকে কবরে, এই মসজিদ ঠিকই আছে। আপনার বন্ধু আজকে কবরে, এই মসজিদ ঠিকই আছে। আপনার মহল্লার পাড়া প্রতিবেশী কত মানুষ
আমার বন্ধুগণ কবরে, কিন্তু এই মসজিদ ঠিকই আছে। বলুন তো দেখি, কিয়ামত পর্যন্ত একদিন আমরা থাকবো না, এই মসজিদ থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত আজান হবে 5 বার। কয়বার? 5 বার। ফজরে একবার, জোহর, আসর, মাগরিব, এশা। আসসালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন ফজর আজান দিয়ে দিল, জোহরে আপনারে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই ধ্বনিগুলো আমরা কবরে থেকেও শুনি। মারহাবা কোন? নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন আমি ঘুরে থেকেই মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মারহাবা কোন? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন আমি ঘুরে থেকেই মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মারহাবা কোন না? আবার মুসলমান ভাইরারি, আমার বন্ধুগণ, এই জন্য মসজিদ কিয়ামত পর্যন্ত জীবিত। আমি আপনি একদিন থাকবো না। হে বন্ধু, আপনার বাবা নাই, মা নাই, আজকে কতদিন যাবৎ বাবা মাকে হারাইছেন? বলুন তো দেখি, কোনোদিন কি বাবা মার হালত আমরা জানছি? কথা কয় না। লন্ডন, আমেরিকা, সৌদি আরব, কানাডা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, থাইল্যান্ড, বিভিন্ন রাষ্ট্রে যখন আপনার কলিজার টুকরা ছেলেটা চলে যায়, বলুন মুহূর্তের ভিতরে, 1 মিনিটের ভিতরে ফোন লাগাইলে কথা বলা যায় কি যায় না? আপনারা কি উঠাউঠি করবেন না 10-5 মিনিট থাকবেন? কারা কারা যাবেন গা হাত তুলেন তো। মোতা ছাড়া কেউ যায় না, দেখছেন? নাম্বার কয়টা? 2টা। ধরে কোন কয়টা? 1, 2, 3 নাম্বারে যায় না। 3 নাম্বার বিড়ি। 3 নাম্বার কি? বিড়ি। এটার মধ্যে কেউ যায় না। বাকি যারা, তারা একটু টাচ দিয়ে আস্তে করে যাবেন। মসবাকে সুন্দর একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে কোন লিল্লাহে তাকবীর। এই তাকবীরে আপনাদের এই কি জানি নাম হুজুর, মালতি গ্রামের সব মানুষ জাগ্রত হবে না ঘুমাবে? তাহলে ওইটা তাকবীর হইল? বেড়া মাইশের মতো তাকবীর দেন, নারায়ে তাকবীর। চলবে? আরো জোরে, হ্যাঁ, আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে বন্ধু। কিন্তু আমি বলতেছিলাম, আপনার বাবা আজকে 10 বছর যাবত নাই, আপনার মা আজকে 10 বছর যাবত কবরে। এ বন্ধু, কোনোদিন কি মায়ের খবরটা লইছেন? কোনোদিন কি বাবার খবরটা লইছেন? আপনি সন্তান, এমন হতভাগা সন্তান, এমন পোড়া কবাইলা সন্তান, যেই সন্তানটা জুমার দিন যাইয়া মসজিদে আমার বন্ধুগণ নামাজ শেষে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাও আপনি তো বাবার জন্য, মায়ের জন্য করেন নাই। কিন্তু যেই বাবা মা আমার আপনার জন্য এত কিছু করলো, মা আমারে প্রসব বেদনা সহ্য কইরা, যেই মা কলিজার ভিতরে লাথি মারছো যুবক, এ বাবাজি, কার মা যেন কবরে আজকে 20টা বছর মারে বাড়িতে যায় মা বলে ডাক দিতে পারেন না, এমন যে বাবাজি উপস্থিত এই ময়দানে আছেন, দেখেন না মায়ের জন্য, বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি বাবাজি আপনার চোখ দিয়া পড়ে কিনা? এই মা আপনার জন্য 10 মাস 10 দিন প্রসব বেদনা সহ্য করছে, এই মা আপনার জন্য 10টি মাস আমার বন্ধুগণ ব্যথা সহ্য করছে। আপনি ডেলিভারির সময় মায়ের এক একটা বেদনা, কলিজাগুলো ছিদ্র হয়ে গেছে, একটা সময় কোনো বাসা ছিল না। এ বন্ধু, ওয়া ওয়া করে কান্না তোরা, কোনো বাসা আমার ছিল না। এমন সময় মা কত কষ্ট কইরা আমারে লালন পালন করছে। বাবা যদি মসজিদের ভিতরে একটা বাতাসা, একটা জিলাপি পাইতো, ওই জিলাপিটা বাবা খাইতো না, সন্তানের জন্য বাড়ি পর্যন্ত নিয়ে আসতো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ওই বাবা কার নাই, ওই মা কার অন্ধকার কবরে আমি জানি না। আমার বন্ধুগণ,
অ্যাটেনশন প্লিজ, 5টা মিনিটের জন্য দিলটারে নরম করবেন। আল্লাহর এক বুজুর্গ বান্দা রাস্তা দিয়ে আমার বন্ধুগণ যাইতেছে, হঠাৎ কইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা আমার বন্ধুগণ, তিনি রাত্রিবেলায় স্বপ্নে যুগে আমার বন্ধুগণ দেখতেছে একজন আল্লাহর বান্দির কবরের ভিতরে দাউ দাউ কইরা আমার বন্ধুগণ আগুন জ্বলতেছে। আল্লাহর বান্দি ডাক দেখায়, হুজুর ও আল্লাহর বান্দা, হুজুর আমি আপনার কাছে আরজি জানাই, আমার কবরের আগুন, এই আগুনের তাপ আমি সহ্য করতে পারি না, এই আগুন আমার শরীরটা পুড়ে সরকার কইরা দিল। হুজুর আপনি একটু আমার সন্তানরে বলবেন, দুনিয়াতে আমার একটা কন্যা সন্তান ব্যতীত আর কোনো সন্তান দুনিয়াতে আমার ছিল না। এ আল্লাহর বান্দা হুজুর আপনি আমার কন্যাকে যা বলবেন তোমার মায়ের জন্য কিছু দান করতে, তোমার মার জন্য কিছু করতে। তোমার মা কবরের ভিতরে জাহান্নামের আগুনের ভিতরে, তোমার মা দাউ দাউ কইরা জ্বলতেছে। এ মুসলমান ভাইরা, আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি আমার বন্ধুগণ সকালবেলায় ওই ব্যক্তির মেয়ের কাছে চইলা গেলেন, আস্তে কইরা ডাক দিয়া কয়, মা গো তোমার মা কি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে নাকি? তোমার মা কি মারা গেছে নাকি? তোমার মা কি মৃত্যুবরণ করছে নাকি? আল্লাহর বান্দি যুবতী মহিলা ডাক দেখায়, হুজুর আমার মা তো ইন্তেকাল করেছে, কেন কি হইল? আমার মার জন্য আপনি কি সংবাদ নিয়ে আসলেন? বুজুর্গ ব্যক্তি ডাক দেখায়, যুবতী রে তোমার মা কবরের ভিতরে দাউ দাউ করে আগুনের ভিতরে জ্বলতেছে। এ মহিলা তোমার মা আমি আল্লাহর বান্দার কাছে বলেছে আমার মেয়ে যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে দেয়, আর সদকা দু তারা কুদুল বালা, মানুষের বালা মুসিবত দূর হয় সৎকার দ্বারা, কবরের আযাব দূর হয়, বালা মুসিবত দূর হয়। আমার বন্ধুগণ বাবা আমার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। এই জন্য আমার বন্ধুগণ মহিলাটা ডেকে ডেকে ডাক দেখায়, হুজুর আমার মা কি রেখে গেছেন, আমি কি বা আল্লাহর রাস্তায় দান কইরা দেব? হুজুর আমার মা এমন কোনো সম্পদ রাইখা যায় নাই যেই সম্পদগুলো আমি দান কইরা দেব, কিন্তু মা তো তার জন্য অনেক কিছু রাইখা গেলে, কিন্তু মরার পরে এই সন্তান আর বাবা মায়ের কথা স্মরণ কথা কয় না আছে? আপনার সম্পদ ঠিকই আছে এ বাবাজি, আপনার আমার বন্ধুগণ পশ্চিম চকে আমার 2 বিঘা সম্পদ ঠিকই থাকবে, কিন্তু বাবা আপনি থাকবেন 3.5 হাত মাটির নিচে। কথা বলেন না কেন? আপনার বাড়ি ঠিকই থাকবে, কিন্তু আপনি থাকবেন কবরে, আপনার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব পড়ে থাকবে, কিন্তু আপনি থাকবেন কবরে। বাবা আপনার সন্তানগুলো আপনার কথা স্মরণ করবে না। কয়দিন আপনি মারা যাওয়ার পরে ভাই ভাই দ্বন্দ্ব হইয়া বিঘায় বিঘায় সম্পত্তি নিয়ে মারামারি, একটা দিন আপনার সন্তান আপনার জন্য একটা মিসকিন পর্যন্ত বলবে না। এই তো দুনিয়া, আপনার সম্পদ ঠিকই রয়ে গেল দুনিয়াতে, কিন্তু বাবা আপনি কোথায়? আপনি কোথায়? কবরে। আমার ভাইরাও আমার বন্ধুগণ এই মেয়েটা ডাক দেখায়, হুজুর আমার বাবা আমার মা আমার জন্য কি বাড়াইখা গেলেন, আমি কি বা দান কইরা দেব? এই জন্যই মহিলাটা আমার বন্ধুগণ এক চলের ভিতরে পানি লইয়া হুজুরের দিকে ফিনকি মাইরা অবজ্ঞা কইরা দিছে, নেন। এরকম করে কি করছে? নেন আপনার দান করলাম। একটু পানি ছিটা মারছে, আর ওই পানিটা পড়ার সাথে সাথে জমিনে পড়তেছে। এমন সময় একটা তৃষ্ণার্ত পিপিলিকা, যার অনেক তৃষ্ণা লাগছে, পিঁপড়ার পানি তৃষ্ণা লাগছে, এই পিঁপড়াটা আল্লাহর কাছে পানি চাচ্ছে, আল্লাহ আপনি আমার একটু পানি দেন, একটু পানি দেন। 1 ফোঁটা পানি যখন তার কলিজার ভিতরে গেছে, পিঁপড়ার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, পিঁপড়া ডেকে ডেকে ডাকতে কয়, মাবুদ আল্লাহর যেই বান্দা এক ফোঁটা পানির মাধ্যমে আমার তৃষ্ণাকে মিটায় দিলেন, এ মাবুদ আপনি আল্লাহর বান্দার মনের নেক মাকসাদগুলো পূরণ কইরা দেন। তার বাবা মা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যারা কবরে আছে তাদের প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ কইরা দেন। জবান বন্ধ নয়, আওয়াজ কইরা বলা লাগবে সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর বান্দি এই পানিটা খাইয়া যখন পিপি লেখা দোয়া করলেন, আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তির পরের দিন স্বপ্নে বেলায় আল্লাহর বান্দা দেখে আল্লাহর বান্দিটা দিদারছে জান্নাতের ভিতরে সিংহাসনের ভিতরে বসা। যুবক ডাক দেয়, এই বুজুর্গ ব্যক্তি ডাক দেয়, বলতেছে, আল্লাহর বান্দি তুমি মিথ্যা কথা বললা না তোমার মেয়ে মিথ্যা কথা বললো? তুমি বললা তুমি জাহান্নামের আগুন, তোমার শরীর দাউ দাউ করে জ্বলতেছে, আর এখন তো দেখি তুমি জান্নাতের ভিতরে হাঁটতেছ। যুবককে, এই আল্লাহর ওলিকে ডাক দেয়, বলে, আল্লাহর ওলি আমার মেয়ে যখন আপনার দিকে পানিটা ফিরকে মারছিল, ওই পানির এক ফোঁটা পানি তৃষ্ণার্ত একটা পিপিলিকার মুখের ভিতরে পড়ছে, আর ওই পিপিলিকা দোয়া করছে, তো আল্লাহ তাআলা আমারে মাফ করে দিয়েছে।